নে বাপুরা, আলু ভর্তা তো তোরা কতভাবেই খাইছিস, এইভাবে একটু খাইয়ে দেখ না। এমনি ভর্তা প্যাস প্যাস করে, এভাবে খাইয়ে দেখলি আর তোরা খালি এভাবেই খাবি। আর আলু সিদ্ধ করে ভর্তা খাইতে তোকে মনই চাইবে না। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবার চলে আসলাম মৌ ব্লগের নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। মৌ ব্লগ মানে হচ্ছে পারফেক্ট সিম্পল রেসিপি নিয়েই চলে আসা। প্রথমে আমি আজকে আলু ভর্তা দেখাবো। আলু ভর্তা কিন্তু আমরা সবাই পছন্দ করি, কিন্তু এমনি ভর্তা করলে একটু প্যাচপ্যাচে লাগে। আর এভাবে ভর্তা করে খেয়ে দেখেন না, স্বাদটা যদি দ্বিগুণ না হয় এমবি ফেরত দিব। যাই হোক, আমি আলু, কাঁচামরিচ, পেঁয়াজ আর নিয়ে নিয়েছি কয়েক ক রসুন, ধনিয়া পাতা কুচি। এবার চলে যাব মূল প্রসেসে। প্রথমে আলুটাকে আমি খুব ভালো করে ধুয়ে একেবারে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে এটাকে গোল গোল চাকচাক করে প্রথমে আমি কেটে নেব। এটা কিন্তু আপনারা যে কোনো সাইজ করে কাটতে পারেন, কিন্তু আমি গোল গোল চাকচাক করে, দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেটে নিচ্ছি। এভাবে গোল গোল চাকচাক করে কেটে নিচ্ছি। আর আলুটা এভাবে ভর্তা বানালে কিন্তু খেতে সত্যিই জাস্ট দারুণ হয়। আর এমনি আমরা ভর্তা তো অনেক প্রকার অনেকভাবেই আলু ভর্তা খেয়ে দেখেছি। এভাবে আমি 100% শিওর অনেকেই এভাবে আলু ভর্তাটা মেখে খায়নি। অবশ্যই এভাবে আলু ভর্তাটা মেখে খেয়ে দেখবেন, খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়। এই যে আমি সামান্য পরিমাণ লবণ মেখে রেখে দিচ্ছি। এবার প্যানে আমি সরিষার তেল দিয়ে প্রথমেই শুকনা মরিচগুলো ভেজে তুলে নেব। আর এবার শুকনা মরিচগুলো ভেজে লাল লাল করে তুলে নিয়ে সেখানেই দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ আর রসুন। কাঁচামরিচ আর রসুনটাকেও খুব ভালো করে ভেজে তুলে নেব। আমার কাঁচামরিচ আর রসুনটা ভাজা হয়ে গেলে আমি প্রথমে এই কাঁচামরিচটা তুলে নিলাম, পরে আমি রসুনটা তুলে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব। একেবারে বেরেস্তা করার দরকার নেই, জাস্ট কালারটা চেঞ্জ হলেই ভেজে আমি এই পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। এবার সেই কড়াইতেই আমি একটু তেল, আমার যেহেতু আছে আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট এবার আমি আলুগুলোকে দিয়ে একে একে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নেব। মানে যতক্ষণ না আমার পুরো কুক হচ্ছে ততক্ষণ পর্যন্ত আলুটাকে আমি ভেজে নেব। আলুটা এই যে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চামচটা পুরো ডেবে গেছে। এ পর্যায়ে আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি। আলুটা নামিয়ে এবার জাস্ট ভর্তাটা মেখে নেওয়ারই অপেক্ষা। আর ভর্তাটা মেখে নেওয়া হয়ে গেলে ভাত মেখে মুখে দেওয়ারই অপেক্ষা। এই যে কিছু কাঁচা পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজের বেরেস্তা, আলু আর নিয়ে নিয়েছি একটু গরম মশলা গুঁড়া আর শুকনো মরিচ, কাঁচামরিচ তো আছেই। দেখেন আলুটা খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার প্রথমেই সব ভর্তাগুলোকে আমি মেখে নিলাম, আর সাথে এবার এই আলুটাকেও কষলে নেব। জাস্ট একটু সরিষার তেল কিন্তু এতে পুরোটাই আছে, তারপর আমি জাস্ট অল্প একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। আর এখানে কিন্তু গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটাও দারুণ হয়। আমি যে তেলে ভাজি করেছিলাম আলু, সেইখান থেকে একটু তেল দিয়ে দিয়েছি। আমার ভর্তা কমপ্লিট। এবার শুধু গরম ভাতের সাথে মুখে দেওয়ারই অপেক্ষা। এভাবে আলু ভর্তা কিন্তু জাস্ট দারুণ লেগেছিল। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু সত্যি অসাধারণ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।